আচ্ছা, এই ভিডিওতে দেখবো আমরা রিসোর্স রিকোয়েস্ট অ্যালগোরিদম। তো ফার্স্টে হচ্ছে আমার এই ভিডিও দেখার আগে অবশ্যই আমাকে হচ্ছে ব্যাংকার্স অ্যালগোরিদম জানতে হবে। ব্যাংকার্স না জানলে ভিডিও দেওয়া আছে ইউটিউবে, সো এখান থেকে দেখে দেন হচ্ছে এই ভিডিওতে আসতে হবে। তো ফার্স্টে এটা জাস্ট আমি ব্যাংকার্স অ্যালগোরিদম দিয়ে হচ্ছে অ্যাভেলেবেলগুলো বাইর করছি। আমরা যারা হচ্ছে সিটি দিছি আমরা জানি যে হচ্ছে আমাদের অ্যাভেলেবেলে হচ্ছে জাস্ট এই মানে জাস্ট প্রথম ভ্যালুটা দেওয়া থাকে, বাকি হচ্ছে আমাদের বের করতে হয়। মানে যারা ব্যাংকার্সের অ্যালগরিদম জানি তারা তো কোয়েশ্চেন প্যাটার্ন জানি আমরা, অ্যান্ড আমাদের হচ্ছে নিটটা বের করা লাগে ব্যাংকার্সে। তো ব্যাংকার্স নিয়ে আর কথা বলবো না এই ভিডিওতে। সো এই ভিডিও এটাতে হচ্ছে রিসোর্স বাকি যেটা আছে ওটা নিয়ে কথা বলি। তো আমার হচ্ছে ফার্স্টে বলছে যে কোয়েশ্চেনে বলছে যে আমাকে হচ্ছে P1 এটা রিকোয়েস্ট করছে, রিকোয়েস্টটা হচ্ছে আমার 1100। আচ্ছা, এখন এটা কি গ্রান্ট করবে নাকি করবে না, তো এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। তো আমার কিছু জিনিস আছে, কন্ডিশন আছে, যেমন আমার যদি রিকোয়েস্ট আমার কি রিকোয়েস্ট হচ্ছে আমার প্রথমে রিকোয়েস্ট যে 1100। সো আমার যদি রিকোয়েস্টটা হচ্ছে নিডের চেয়ে বড় ছোট হয় তাহলে কন্ডিশন ঠিক আছে। রিকোয়েস্ট অবশ্যই হচ্ছে অ্যাভেলেবেল হচ্ছে আমার ছোট হতে হবে। ওকে, যদি এই দুইটা আমার ঠিক থাকে তাহলে হচ্ছে আমি এই কন্ডিশনগুলো আমি অ্যাপ্লাই করব। অ্যাভেলেবেল হচ্ছে এই যে মানে এই কন্ডিশনগুলো যদি এই দুইটা আমার ফুলফিল করে তাহলে হচ্ছে দেন হচ্ছে আমি থার্ড নাম্বারে গিয়ে এই কন্ডিশনগুলো ফুল করব। তো এখানে দেখি এখানে হচ্ছে আমার কি বলছে, আমার এখানে বলছে রিকোয়েস্ট দিছে একটা 1100, এটা হচ্ছে P1কে রিকোয়েস্ট করছে। তাইলে মামা আমার এখন কি 1100, আমি কি জানি আমার রিকোয়েস্টকে অবশ্যই হচ্ছে নিজের চেয়ে আমার ছোট হতে হবে। তো হইল আমার এখানে P1 এ আমার নিট কত, P1 এ আমার নিট ছিল হচ্ছে P1 এর নিট ছিল 2131, যেটা যেটা অবশ্যই হচ্ছে 1100 হচ্ছে বড়, তাই না? ঠিক আছে, তাই না? 2131 হচ্ছে অবশ্যই হচ্ছে 1100 হচ্ছে বড়। তো অবশ্যই হচ্ছে আমার ওয়ান নাম্বার যে এক নাম্বার যে কন্ডিশনটা ওটা ফিল করছে। দেন সেকেন্ডটায় আসি, সেকেন্ড কি বলছে, রিকোয়েস্টটা অবশ্যই হচ্ছে অ্যাভেলেবেলের চেয়ে ছোট হবে। আমার অ্যাভেলেবেল কি আছে এখন অ্যাভেলেবেল, আমি অ্যাভেলেবেল বলতে আমার কোয়েশ্চেনে ফার্স্টে কি থাকে, আমার যারা ব্যাংকার্স অ্যালগরিদম করছে তারা জানি আমরা যে আমাদের কোয়েশ্চেনে আমার প্রথমে অ্যাভেলেবেল দেওয়া থাকে না, আমাদের জাস্ট প্রথম অ্যাভেলেবেলটা বাকি লেখা থাকে, বাকিটা আমাদের বাইর করতে হয় ব্যাংকার্সের মাধ্যমে। তো এখানে হচ্ছে আমার রিকোয়েস্ট দিছে, এটা আমাকে দেখতে হবে যে 1100 কি আমার 3321 চেয়ে ছোট কিনা। এই যে রিকোয়েস্ট ছোট কিনা আমার হচ্ছে অ্যাভেলেবেলের চেয়ে। সো আমি দেখতেছি 1100 অবশ্যই ছোট 3321 থেকে। আমার কিন্তু এখানে অ্যাভেলেবেলে কোনো আমি P1 বা P2 এসব দেখতেছি না, আমি জাস্ট প্রথম যেটা ওইটাই আমি ধরতেছি অ্যাভেলেবেল। সো আমি দেখতেছি কি আমার যে রিকোয়েস্টটা ওটা অবশ্যই আমার হচ্ছে অ্যাভেলেবেল হচ্ছে ছোট। সো আমার প্রথম দুইটা হচ্ছে রিকোয়েস্ট আমার ফুলফিল করলো। এখন হচ্ছে আমার কি এই কন্ডিশনটা, যেহেতু আমার এই দুইটা কন্ডিশন ঠিক হয়ে গেছে, তো আমি থার্ড নাম্বারে আসলাম। এখানে কি বলছে, অ্যাভেলেবেল হবে অ্যাভেলেবেল মাইনাস রিকোয়েস্ট, অ্যালোকেশন হবে অ্যালোকেশন প্লাস রিকোয়েস্ট, নিড হবে রিড মাইনাস রিকোয়েস্ট। তাহলে কি হইলো, অ্যাভেলেবেল নতুন যে অ্যাভেলেবেলটা পাবো ওইটা অ্যাভেলেবেল মানটা হবে অ্যাভেলেবেল মাইনাস রিকোয়েস্ট। মানে কি দাঁড়ায়, আমার অ্যাভেলেবেল আগে কত ছিল 3321, তাহলে অ্যাভেলেবেল নতুন যে অ্যাভেলেবেলটা হবে ওটা হবে এই যে এই অ্যাভেলেবেল মাইনাস এটা অ্যাভেলেবেল মাইনাস রিকোয়েস্ট। তাহলে 3321কে যদি 1100 যদি মানে মাইনাস করি তাহলে কি হয় 2221। সো ওইটাই নতুন আমার অ্যালোকেশনটা হইলো, নতুন যে অ্যালোকেশনটা ওইটা হচ্ছে আমার এই যে 2221। দেন আবার দেখি, দেন আবার কি হইলো, দেন আবার হচ্ছে অ্যালোকেশন হচ্ছে অ্যালোকেশন প্লাস রিকোয়েস্ট। তাইলে আমার অ্যালোকেশন কি আছে, আমার হচ্ছে P1 এ অ্যালোকেশন কত, P1 এ অ্যালোকেশন হচ্ছে 3121। আমার বলছে কি অ্যালোকেশনের সাথে আমার রিকোয়েস্টটা যোগ করে দিতে। তাইলে কি 3121 সাথে আমি হচ্ছে 1100 যোগ করে দিব, ওইটাই আমরা করলাম। তাহলে কি হয় 3 সাথে 1 করলো 4 হয়, 1 তাহলে 4221। সো ওইটাই আমি এখানে করলাম যে 4221, নতুন একটা অ্যালোকেশন বের করলাম, নতুন একটা অ্যাভেলেবেল পেলাম। দেন আরেকটা কি আছে, আরেকটা আছে আমার হচ্ছে নিডের মান, যে নিডের মান হবে নিড মাইনাস রিকোয়েস্ট। আমার P1 এ নিড কত ছিল, আগে নিড ছিল আমার P1 এ 2131, এখন নিড মাইনাস হচ্ছে রিকোয়েস্ট, তাহলে কত হয় 1031। এই যে 1031, ঠিক আছে। তো আমি নতুন একটা অ্যালোকেশন পাইলাম, নতুন একটা নিড পাইলাম, আর হচ্ছে নতুন একটা অ্যাভেলেবেল পাইলাম, ঠিক আছে। এখন জাস্ট হচ্ছে আমি হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদম দিয়ে বসায় দিব। যদি আমার ব্যাংকার্স অ্যালগরিদম হয় তাহলে হচ্ছে সিস্টেমটা হচ্ছে রিকোয়েস্ট করছে, মানে রিকোয়েস্টটা হচ্ছে গ্র্যান্ট করছে, আর যদি না হয় তাহলে হচ্ছে রিকোয়েস্টটা হচ্ছে অ্যাকসেপ্ট করে নাই। তো যেমন এখানে আমার অ্যাকসেপ্ট করছে, আমার সবগুলো হচ্ছে মানে
ঘুরছে, যেমন P1 মানে সবগুলি আমার অ্যাকসেপ্ট করছে। সো এটা যেমন গ্র্যান্ড করছে, বাট আমার এখানে লাস্ট পরের যে ম্যাটটাতে আমি একটা সময় যাওয়ার পর আর হচ্ছে আমি অ্যাক্সেস করতে পারতেছি না কিছু। তো মানে এটা হচ্ছে স্টেবল। তো এটা হচ্ছে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে। তো আমি ছবি দিয়ে দিব, অ্যান্ড এটাই হচ্ছে আমার রিকোয়েস্টের। আমি আবার বললাম, এই ভিডিও দেখার আগে অবশ্যই হচ্ছে আমাদের ডেডলকের যে বেসিক ওটা জানতে হবে। ডেডলকের বেসিক না জানলে এটা করা যাবে না। সো